হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো গরুর দুধ দিয়ে ছানা। তো ছানা ঘরে কিভাবে বানানো যায়, ছানা বানানো খুবই সহজ, সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য আমি ফার্স্টে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এক বাটি আমি দুধ নিয়ে নিয়েছি। এটা দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি লেবু অল্প পরিমাণে চিপে নিয়েছি, লেবু রসটা এটা তারপরে আমি ছেঁকে নিয়েছি এটা ভালো মতো। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এখন দেখতেই পাচ্ছ দুধটা ফুটে গিয়েছে। দুধটা আমি আরেকটু ফুটিয়ে নিব, ভালো মতো একটু শুকিয়ে নিব, তারপরে এইভাবে নাড়াতে হবে। তো এখন আমি দুধে অল্প পরিমাণ লেবু ঢেলে দিব। লেবুটা আমি একবারে ঢেলে দিব না, একটু রেখে দিয়েছি। এটা আবার নাড়িয়ে নিতে হবে একটু একটু করে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি যেভাবে নাড়িয়েছি সেভাবে তোমরা নাড়াবে। তো দেখতে পাচ্ছ দুধটা একটু একটু ফেটে ফেটে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। তো আরেকটু পরিমাণে আমি লেবু রসটা আমি ঢেলে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুধটা ফেটে গিয়েছে। তো ছানাটা দেখা যাচ্ছে। তার একটু আমি জাল দিয়ে এটা তারপরে আমি এটা নামিয়ে নেব চৌকার থেকে। তো এই দেখতে পাচ্ছ তোমরা ছানাগুলি সাইডে এসে পড়েছে, ছানাগুলি দলা বেঁধে গিয়েছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, তার একটু ঠান্ডা করে নেব। তো আমি ছানাটা ছেঁকে নেওয়ার জন্য 2টা বাটি এখানে নিয়ে নিয়েছি। তো তার উপরে আমি একটা সাদা কাপড়, এটা কটনের সাদা কাপড়, এটা বিছিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ছানাগুলি এখানে ঢেলে দিব। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি ঢেলে দিচ্ছি। তো এইভাবে ঢেলে দিয়ে এটা ভালো করে চিপে নিতে হবে, যাতে পানিগুলি ছেড়ে যায় আর ছানাটা থেকে যায়। তার জন্য এটা ভালোভাবে এটা চিপে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি সাইড দিকে ভালো করে ধরে এটা ভালো মতো চিপে নিয়েছি। তো জলগুলি পড়ে যাবে, যাতে জল একটু না থাকে, কারণ জল থাকলে ছানাটা ভালো লাগবে না, ছানাটা হবে না। তার জন্য এটা তোমরা এভাবে করে তোমরা 10 মিনিটের মতো রেখে দিতে পারো সাইডে। তারপরে এটা ছানাটা দেখতে পারবে, ছানাটা এটা গোটা বেঁধে যাবে। তো দেখতে পাচ্ছ আমি জলটা ঝারিয়ে নিয়েছি ভালো মতো। তো এখন দেখতে পাচ্ছ আমি 10 মিনিট পরে ছানাটা আমি কাপড় থেকে বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ছানাটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো ছানাটা আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরকম হলো। তো দেখতে ছানাটা একটু একটু দলা বেঁধে গেছে। এটা দিয়ে তোমরা পনিরও খেতে পারো, ঘরে মিষ্টি যেটা তোমাদের ইচ্ছা হয় না কেন। তো দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে পেলে আমার ছানাটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি আমার এই ছানার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। লাইক শেয়ার কমেন্ট করবা, আর সঙ্গে থাকবা, পাশে থাকবা। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।